বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় আর্থিক চাপের একটি নাম ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ কেন্দ্র চালু থাকুক বা না থাকুক, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এই চার্জ পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবিকে। অথচ অনেক কেন্দ্রই বছরের বড় সময় জ্বালানি সংকট বা চাহিদার অভাবে অলস পড়ে থাকে। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের ট্যারিফ মূল্যায়ন কমিটির আলোচনায় উঠে এসেছে, বিগত সরকারের সময়ে করা বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তির কারণে ২০৫১ সাল পর্যন্ত এই ক্যাপাসিটি চার্জ বহন করতে হতে পারে বাংলাদেশকে। ২০২২ সালে আইএমএফ এর সঙ্গে ঋণ আলোচনা চলার সময়ও ক্যাপাসিটি চার্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তখন প্রশ্ন ওঠে, ২০৩০ সালের মধ্যে এই ব্যয় শেষ হবে কিনা। কিন্তু পিডিবির বিশ্লেষণ বলছে, বিদ্যমান চুক্তির কারণে ক্যাপাসিটি চার্জের বোঝা বহন করতে হবে অন্তত ২০৫১ সাল পর্যন্ত। পিডিবির তথ্য অনুযায়ী বেসরকারি ও যৌথ উদ্যোগে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ ২৫ বছর। এই তালিকায় রয়েছে আদানি, এস আলম, পায়রা ও রামপালের মতন বড় বড় বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে গ্যাস ও এলএনজি ভিত্তিক কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ ২২ বছর, যেখানে রয়েছে জেরাব, সামিট ও ইউনাইটেডের মতন প্রতিষ্ঠান। তবে এসব কেন্দ্রকে ৮০ থেকে ৮৫% সক্ষমতায় চালানোর শর্ত থাকলেও বাস্তবে গড়ে ব্যবহার হচ্ছে মাত্র ৩৫ থেকে ৪০%। অর্থাৎ উৎপাদন না করলেও কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে। পিডিবির হিসাবে গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি কিলোওয়াট সক্ষমতার জন্য মাসে $10 থেকে $12 এবং কয়লা ভিত্তিক কেন্দ্রের ক্ষেত্রে $20 থেকে $25 পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দিতে হয়। ফলে প্রতি 1000 মেগাওয়াট গ্যাস ভিত্তিক কেন্দ্রের জন্য বছরে $12 থেকে $14.5 কোটি এবং কয়লা ভিত্তিক কেন্দ্রের জন্য $24 থেকে $30 কোটি ব্যয় হচ্ছে। ক্যাপাসিটি চার্জের বোঝা কমাতে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতের চুক্তি ও ট্যারিফ পর্যালোচনায় কমিটি গঠন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দায়মুক্তি আইন বাতিল করা হলেও ওই আইনের অধীনে হওয়া সব বিদ্যুৎ ক্রয় চুক্তি বহাল রয়েছে। ফলে আগের চুক্তিগুলোর আর্থিক চাপ এখনও বহন করতে হচ্ছে পিডিবিকে। এরই প্রভাব পড়ছে বিদ্যুৎ খাতের আর্থিক অবস্থায়। ২০২৪-২৫ অর্থ বছরে খাতটির লোকসান ৫৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এই ঘাটতি পূরণে সরকারকে ৩৮,০০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হয়েছে। আর সদ্য সমাপ্ত অর্থ বছরে লোকসান ৬০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় চাপ এসেছে ক্যাপাসিটি চার্জ থেকে। ২০২৪-২৫ অর্থ বছরে এ খাতে ব্যয় হয়েছে রেকর্ড ৩৫,১৮৮ কোটি টাকা। আর সদ্য বিদায়ী অর্থ বছরে সেই ব্যয় ৪২,৬১৮ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। মাত্র ৩ বছরে এই ব্যয় বেড়েছে কয়েক গুণ। সরকার নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞদের মতে পুরনো বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনা ছাড়া ক্যাপাসিটি চার্জের এই দীর্ঘমেয়াদী আর্থিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না।